হ্যালো বন্ধুরা, অনির সাথে সুমির পাঁচমিশালিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা নিশ্চয়ই এসআইআর ফর্মটা সকলেই পেয়ে গেছেন। এবার এই এসআইআর ফর্মটা ফিল আপ করার সময় কিছু সমস্যা দেখছি আপনারা কমেন্টে লিখছেন। সেই সমস্ত সমস্যার মধ্যে থেকে কিছু সমাধান নিয়ে আজ আমি এই ভিডিওতে হাজির হয়েছি। তাহলে বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, প্রথম সমস্যাটা যেটা মাথায় আসছে সেটা হলো কি, কোন কালির পেন দিয়ে আমরা এই ফর্মটা ফিল আপ করবো। ক্ষেত্রে আপনারা নীল বা কালো রঙের বল পেন ব্যবহার করবেন। কোনো রকম জেল পেন কিন্তু আপনারা ব্যবহার করতে যাবেন না, কারণ জেল পেনের কালির উপরে যদি কোনো কারণে একটু ঘাম বা একটু জল পড়ে তাহলে সেই কালিটা কিন্তু ছড়িয়ে যাবে। তাহলে আপনি যে ডেটাটা ওইখানে লিখেছিলেন সেই ডেটাটা কিন্তু অস্পষ্ট হয়ে যাবে। তাই আপনারা কিন্তু বল পেনই ব্যবহার করবেন। এবার আসা যাক যে ফর্মের কোন জায়গাগুলো ইংরেজিতে অবশ্যই লিখতে হবে এবং কোন জায়গাগুলো বাংলাতে লিখতে হবে। বন্ধুরা, আমরা সকলেই জানি যে এনিউমারেশন ফর্মের উপরের দিকটা কিন্তু আমাদের কারেন্ট ভোটার ডিটেলটা দিতে হবে, মানে 2025-এর যে ভোটার কার্ড আমাদের কাছে রয়েছে সেই ভোটার কার্ডের ডিটেলসটা কিন্তু এখানে লিখতে হবে। দেখুন, আমি আপনাদেরকে এখানে 1 2 3 4 করে মোট 9টা যে রো রয়েছে সেখানে আমি মার্কিং করে দিয়েছি। এই 9টা মার্কিং করা জায়গাতে কিন্তু আপনাদের ইংরাজিতে লিখতে হবে, মানে জন্ম তারিখ হলে সেটা ইংরাজি ডিজিটে লিখতে হবে, আর বাবার নাম, মায়ের নাম, স্বামী বা স্ত্রীর নাম এগুলো কিন্তু আপনারা ইংরাজিতে লিখবেন। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই ইংরেজিতে লেখার সময় কিন্তু যে নামটা লিখছেন আপনি সেটা যেন ক্যাপিটাল লেটারে হয়, মানে ইংরাজি বড় হাতের হরফেই কিন্তু আপনারা এই নামগুলো লিখবেন। ইংরাজি ক্যাপিটাল লেটারে লেখার উদ্দেশ্য একটাই, যে ক্যাপিটাল লেটারে লিখলে কিন্তু সমস্ত লেখাটা স্পষ্ট হয়। আর আমরা যদি স্মল লেটারে যেরকম নর্মালি লিখি সেরকম যদি লিখি, অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেই লেখাটা একটু প্যাঁচানো হয়ে গেছে, তাহলে লেখাটা অস্পষ্ট হয়ে যায়। মানে এবার যদি আমরা ফর্মের নিচের দিকটা একটু খেয়াল করি তাহলে 2002 সালের ডিটেল যেখানে লিখতে হবে সেখানে দেখবেন নিচের দিকে বিধানসভা ক্ষেত্রের নাম্বার, অংশ নাম্বার এবং ক্রমিক সংখ্যা, এই 3টে জিনিস লেখার জায়গা আলাদাভাবে দেওয়া আছে। যেটা দেখবেন আপনারা, আমি এইখানে কালো রঙের যে অ্যারো চিহ্নগুলো মানে তীর চিহ্ন দিয়ে রেখেছি সেই জায়গাগুলোতে কিন্তু আপনাদের ইংরাজি হরফে লিখতে হবে, মানে যেটা ইংরাজি যে ডিজিট 1 2 3 4 সেই ডিজিটে কিন্তু এইগুলো লিখবেন, বাংলাতে লিখতে যাবেন না। এবার আসা যাক যে বাংলায় লিখবো কোন কোন জায়গাগুলো। বন্ধুরা দেখবেন ফর্মের নিচের দিকে যে বাঁ দিকে এবং ডান দিকে যে কলাম দুটো রয়েছে সেইখানে 2002 সালের যার ভোটার ডিটেলটা আপনারা এখানে লিখতে যাবেন সেটা কিন্তু আপনারা বাংলাতেই লিখবেন, কারণ ভোটার লিস্টটা যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে 2002 সালে যার ডিটেলটা আপনি দিচ্ছেন সেইখানে কিন্তু বাংলা হরফেই সব কিছু লেখা আছে। তাই হুবহু সেই বাংলা লেখাটাই কিন্তু আপনারা এখানে লিখে দেবেন। বেশ কিছু বন্ধু প্রশ্ন করেছে যে যদি নিজের মা, বাবা, ঠাকুরদা, ঠাকুমার নাম যদি না থাকে 2002 সালের ভোটার লিস্টে, তাহলে কি মায়ের দিকের দাদু দিদার নাম কি লেখা যাবে কিনা? বন্ধুরা, অবশ্যই লেখা যাবে। যদি দেখেন যে আপনার নিজের মা, বাবা, ঠাকুরদা, ঠাকুমার নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, তাহলে সেক্ষেত্রে আপনার মায়ের দিকে যে দাদু অথবা দিদা রয়েছে তাদের নাম যদি 2002 সালের ভোটার লিস্টে থেকে থাকে তাহলে অবশ্যই তাদের ডিটেলটা কিন্তু এই ডান দিকের ঘরটাতে আপনারা লিখে দেবেন। সেক্ষেত্রেও কিন্তু আপনার নামটা 2026-এর যে ইলেকটোরাল রোল প্রকাশিত হবে সেখানে আপনি কিন্তু আপনার নামটা উঠে যাবে। বন্ধুরা, এবার স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন উঠেছে যে কাদের নাম বাদ যেতে পারে এই ইলেকটোরাল রোল থেকে। প্রথমেই বলি যে যারা মৃত ভোটার তাদের নাম তো অবশ্যই বাদ যাবে। যারা আমাদের রাজ্য থেকে অন্য রাজ্যে পার্মানেন্টলি শিফট হয়ে গেছে অথবা অন্য দেশে চলে গেছে তাদের নামটা বাদ যাবে, এবং যাদের মা, বাবা, দাদু, দিদা, ঠাকুরদা, ঠাকুমা কারো নাম 2002 সালের ভোটার লিস্টে নেই তাদের নামটাও কিন্তু এই ড্রাফট রোল থেকে বাদ যাবে। তবে বন্ধুরা, এক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই। আপনাদেরকে যখন হিয়ারিংয়ে ডাকবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রপার ডকুমেন্ট নিয়ে কিন্তু সেখানে যেতে হবে, এবং সেই ডকুমেন্ট যদি সত্যি স্ট্রং ডকুমেন্ট হয় তাহলে আপনাদের নামটা কিন্তু ফাইনাল যে ইলেকটোরাল রোল সেটাতে উঠে যাবে। কিন্তু কোনোভাবেই যদি আপনারা এই ডকুমেন্ট যদি না শো করতে পারেন তাহলে কিন্তু ফাইনাল রোল থেকে আপনাদের নামটা বাদ চলে যাবে। বন্ধুরা, খুব স্বাভাবিকভাবে এরপরে প্রশ্নটা যেটা মনে আসছে সেটা হলো গিয়ে যে যদি কোনো কারণে ফাইনাল ইলেকটোরাল রোল থেকে নিজের নামটা বাদ চলে যায় তাহলে কি আমাকে এদেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে? বন্ধুরা, একদমই সেটা নয়। আপনারা যদি কোনোভাবেই কোনো রকম ডকুমেন্ট দিয়ে প্রুফ করতে না পারেন যে আপনারা এদেশের নাগরিক, তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে সিএএতে আবেদন করে আগে নাগরিকত্বটা অর্জন করতে হবে। তারপরে আপনারা আবার এই ভোটার লিস্টে নাম তোলার জন্য অ্যাপ্লাই করবেন যাতে করে আপনার নামটা আবার ভোটার লিস্টে উঠে যাবে।
আমি আবারও বলছি যে ভোটার লিস্ট থেকে নাম বাদ যাওয়া মানে কিন্তু এটা নয় যে আপনাকে এ দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। বন্ধুরা, আশা করি আপনাদেরকে আমি সঠিক ইনফরমেশন দিয়ে সাহায্য করতে পারলাম। যদি আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে আমার এই ভিডিওটিকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন যাতে করে আপনার মতন আরও অনেক মানুষ উপকৃত হন। তাহলে বন্ধুরা, আজকের মতন টাটা।